সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই কি সিল হলো বিপ্লবী ক্লাব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, বলা ভালো রাজনৈতিক কারণ? এখন এই প্রশ্নই ঘুরছে রায়গঞ্জ শহরের অলিতে গলিতে। রবিবার রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সিল করা হয় বিপ্লবী ক্লাব, যার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। সূত্র মারফত জানা যায়, রায়গঞ্জের অন্য একটি ক্লাবের ছেলেদের সঙ্গে বিপ্লবী ক্লাবের গন্ডগোল বাঁধে, আর এই গন্ডগোলের জেরেই পুলিশের এই পদক্ষেপ বলেই জানা যাচ্ছে। যদিও ক্লাব সভাপতি সানকিং দাস জানান, বিষয়টা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। বিপ্লবী ক্লাবকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এই ঘটনা। প্রাক্তন কাউন্সিলর তপন দাস জানান, এই ক্লাব বরাবর মানুষের পাশে থাকে, বিভিন্ন সামাজিক কাজ করে থাকে সারা বছর এবং আগামী দিনেও করবে। এই ষড়যন্ত্র বিফল হবে। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করে জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ অবশ্য জানান, এই ক্লাবে কোনো অসামাজিক কাজকর্ম হয় কিনা তা পুলিশের খতিয়ে দেখা উচিত। সোমবার রায়গঞ্জের জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে গোয়ালপুকুর, ইসলামপুর, করণদিঘি, ইটাহার ও চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের চার্জশিট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, জেলা কোষাধ্যক্ষ প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্যরা। সংশ্লিষ্ট বিধানসভা এলাকাগুলিতে গত কয়েক বছরের বিভিন্ন সমস্যা, উন্নয়নের ঘাটতি, প্রশাসনিক ব্যর্থতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি বিস্তারিতভাবে এই চার্জশিটে তুলে ধরা হয়েছে। সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, এই চার্জশিট কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও প্রত্যাশার প্রতিফলন। আগামী দিনে প্রতিটি বিধানসভা এলাকায় এই চার্জশিট নিয়ে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক মহলের মতে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই চার্জশিট প্রকাশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। জেলার একাধিক বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করার ইঙ্গিতও মিলেছে এই বৈঠক থেকে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহাপুর এলাকায় অনুষ্ঠিত হল কংগ্রেসের জনসভা। এদিনের এই জনসভা থেকে বিধানসভা নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। তার পাশাপাশি শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি। আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বলেন, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি যেখানে নির্বাচন লড়বেন, আমিও সেখান থেকেই লড়ব। এই জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর, কংগ্রেসের সেবা দলের ব্লক সভাপতি নুরুল ইসলাম, কংগ্রেস নেতা নাফে হাবিব সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগীর আনা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, এ সম্পর্কিত ভাইরাল ভিডিওর অভিযোগ অস্বীকার করেছেন ভিক্টর। ভিক্টর জানিয়েছেন, এই মামলাটি আদালতের বিচারাধীন এবং তিনি আইনি রায়ের অপেক্ষা করবেন। যদিও তার স্ত্রী সাংবাদিকদের সামনে মারধরের ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিক্টরের স্ত্রী প্রিয়াঞ্জলি দাবি করেন, ভিক্টর তাকে মারধর করতেন এবং সন্তানদের থেকে আলাদা করে ঘরে আটকে রেখে বাড়ির কাগজপত্রে জোর করে সই করাতেন। সংবাদ মাধ্যমে প্রিয়াঞ্জলি ভিক্টরের বিরুদ্ধে মারধরের ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, যেখানে ভিক্টরকে সোফায় বসে থাকা অবস্থায় লাথি মারতে দেখা যায়। ভিক্টর এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন এবং পুরো বিষয়টি আদালতের বিচারাধীন বলে দাবি করেছেন। জানা গেছে, ভিক্টর ও প্রিয়াঞ্জলি প্রায় 3 বছর ধরে আলাদাই থাকছেন। হেমতাবাদ বিডিও অফিসে যুব সাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনের শিবির পরিদর্শন করলেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি। সোমবার দুপুরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তকে সঙ্গে নিয়ে তিনি ক্যাম্প পরিদর্শন করেন। বিভিন্ন প্রকল্পে জমা পড়া আবেদন দেখার পাশাপাশি ক্যাম্পে আসা সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। এদিন বিডিও অফিসে বিভিন্ন প্রকল্পে আবেদন করতে ভিড় লক্ষ্য করা যায় সাধারণ মানুষের।
প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিদ্যুৎ চুরির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দবিরউদ্দিন আহমেদ, বয়স 35, বাড়ি হেমতাবাদ ব্লকের দক্ষিণ কোঠাগাঁও এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ চুরি করে জমি বাড়িতে সেলো চালানোর অভিযোগ দায়ের হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। এরপর হেমতাবাদ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করে। রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দল এলাকায় অনুষ্ঠিত হল সর্বভারতীয় মজলিমে ইত্তেহাদুল মুসলিমিনের এক কর্মী সভা। সভায় রাজ্য সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সমালোচনা করা হয়। এদিন দলের সাংগঠনিক আলোচনা করতে গিয়ে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস উভয় দলকেই তীব্র আক্রমণ করা হয়। সংগঠন নেতৃত্ব বলেন, এই দুই দলই মানুষের প্রকৃত উন্নয়নে ব্যর্থ, তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কর্মী সভায় জানানো হয়, এদিন জেলা কংগ্রেস, তৃণমূল ও সিপিআইএম ছেড়ে প্রায় 500 জন কর্মী এআইএমআইএম এ যোগদান করেন। নতুন সদস্যদের ফুল পতাকা দিয়ে স্বাগত জানান দলের নেতৃত্ব। সভায় জেলা, ব্লক ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা সভাপতি মোহাম্মদ মুজাফফর তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও প্রকৃত উন্নয়নের লক্ষ্যে এমআইএমআইএম আগামী দিনে আন্দোলন আরও জোরদার করবে। উল্লেখ্য, এই কর্মী সভাকে কেন্দ্র করে রায়গঞ্জ ও সংলগ্ন এলাকার রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে একটি মহাপীরের ধর্মীয় জালসায় যোগ দিতে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি তিনি একটি জনসভায় অংশ নেন ও পার্টি অফিস উদ্বোধন করেন। এই সফরের মূল লক্ষ্য ছিল তার নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। হুমায়ুন কবির দাবি করেছেন যে 2026 বিধানসভা নির্বাচনে তার দল উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় প্রায় 135টি আসনে প্রার্থী দেবে। উত্তর দিনাজপুরের মাটি থেকে তিনি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলকেই রাজনৈতিকভাবে আক্রমণের নিশানা করেছেন। তিনি বলেন, উত্তর দিনাজপুরের মানুষ সম্প্রীতির বাতাবরণে একসাথে সহাবস্থান করেন। সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্মাচরণ করার অধিকার রয়েছে। আমরা সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি শ্রদ্ধাশীল। শিব চতুর্দশী উপলক্ষে রায়গঞ্জের দেবপুরীতে ভক্তদের ঢল। সোমবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা মহাদেবের মাথায় দুধ, জল, বেলপাতা অর্পণ করে পুজো দিতে ভিড় জমান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগমে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। নারী পুরুষ নির্বিশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দেখা যায় ছোট থেকে বড় সকল বয়সী ভক্তদের। উপবাস করে ফলমূল, দুধ, ফুল, বেলপাতা মহাদেবকে অর্পণ করে পুণ্য লাভের আশায় মন্দিরে এসেছেন বলে জানান ভক্তেরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সকলে খবরে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।